দেশের বৃহত্তম চামড়ার বাজার যশোরের রাজারহাটে এখনও জমে ওঠেনি ঈদ পরবর্তী চামড়ার হাট। বাইরের পাইকার ও ট্যানারি মালিকরা না আসায় চামড়ার কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। সরকারি মূল্যের চেয়ে অনেক কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার বাজার যশোরের রাজারহাট। ঈদের পর দেশ জুড়ে নজর থাকে এই হাটের দিকে। তবে যেখানে ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে মুখর থাকার কথা, সেখানে এবার দেখা গেছে উল্টো চিত্র। কুরবানির পর এলাকা ঘুরে 400 থেকে 900 টাকায় প্রতিটি গরুর চামড়া কেনেন ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। এরপর লবণজাত করতে খরচ হয় আরও 150 টাকা। তবে হাটে এনে প্রতি পিস চামড়ায় গুনতে হচ্ছে 150 থেকে 200 টাকা লোকসান। ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মালিক ও বাইরের পাইকাররা না আসায় সিন্ডিকেট করে দাম কমাচ্ছেন স্থানীয় আড়তদাররা। আর ছাগল ও খাসির চামড়ার দাম নেমে এসেছে মাত্র 10 থেকে 80 টাকায়, যা বিক্রির উপযোগী মনে করছেন না অনেকে। বাড়ি বাড়ি ঘুরে চামড়া কিনলাম 50 টাকা, লবণ দিয়ে 70 টাকা পড়ে গেল, এর দাম হচ্ছে 20 টাকা। ছাগলের চামড়া কিনেছে 100 টাকা 150 টাকা, এখন দাম হচ্ছে 40 টাকা 20 টাকা 50 টাকা, এর বেশি দাম হচ্ছে না। আমি মাল কিনেছি 300, 350, 250, 200 টাকাও কিনেছি, তাতে লবণ খরচটা দিয়ে দেখা গেলো 550 করে পড়ে গেছে, আর এরই বেঁচেছি 400 টাকা করে। তবে আড়তদারদের দাবি ভিন্ন। তারা বলছেন মাঠ পর্যায়ে কেনা দামের সাথে সরকারি দামের মিল নেই। তাছাড়া যেসব চামড়ার গুণগত মান ঠিক আছে, সেগুলো সরকার নির্ধারিত মূল্যেই কেনা হচ্ছে। সরকারের বেঁধে দেওয়া দামেই ভালো মানের চামড়া বেচা কেনা হচ্ছে। খারাপ ছোট যেগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো তার দাম ভালো দামে কেউ কিনবে না, আর ভালো দামে বিক্রি হবে না, সেইগুলো দাম কম। প্রতি শনি ও মঙ্গলবার বসে 3 শতাধিক আড়তের এই বিশাল হাট। ইজারাদারের মতে, বেশি দামের আশায় অনেক ব্যবসায়ী এখনও লবণজাত চামড়া হাটে আনেননি, যার কারণে হাটে চামড়ার আমদানি কিছুটা কম। আমরা শতভাগ আশাবাদী যে আগামী হাটে মানে আমরা যে প্রত্যাশা করছি যে পরিমাণে হচ্ছে এখানে চামড়া আমদানি হবে, সেটা হবে ইনশাল্লাহ। চামড়া শিল্পের এই মন্দাদশা কাটাতে ট্যানারি মালিকদের সরাসরি হাটে অংশগ্রহণ নিশ্চিত করার দাবি তৃণমূল ব্যবসায়ীদের। অন্যথায় সিন্ডিকেটের থাবায় কোটি কোটি টাকার জাতীয় সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। দেশের মধ্যে নাটোরের চামড়ার আড়ত দ্বিতীয় বৃহত্তম ও উত্তরবঙ্গের মধ্যে প্রধান বাজার। এখানে ছোট বড় প্রায় 2 শতাধিক চামড়ার আড়ত রয়েছে। সেখানকার চামড়ার বাজারের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, এবার লবণযুক্ত চামড়া কেমন আসছে আড়তে, আর মান নিয়ে ব্যবসায়ীরা কতটা সন্তুষ্ট? ধন্যবাদ ইশতিয়াক। আমি এখন অবস্থান করছি দেশের দ্বিতীয় বৃহত্তর যে চামড়ার আড়ত রয়েছে নাটোরের চক বৈদ্যনাথে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে এই চক বৈদ্যনাথে কিন্তু লবণযুক্ত চামড়া আসতে শুরু করেছে। তবে এখানকার আড়ত মালিকরা তারা আশা করছিলেন যে এবছর প্রায় 12 লাখ পিস চামড়া তারা সংরক্ষণ করবেন। ইতিমধ্যেই কিন্তু আড়ত মালিকরা আমাদেরকে জানিয়েছেন যে ট্যানারি মালিক যারা আছেন তারা এই চক বৈদ্যনাথে আসছেন এবং গুণগত মানের যে চামড়াগুলো, ভালো চামড়া ভালো দাম পাচ্ছেন, এবং যে চামড়ার কোয়ালিটিগুলো একটু নিম্নমানের সেগুলো কিন্তু একটু কম দাম পাচ্ছেন। ইতিমধ্যেই তারা ট্যানারি মালিকদের কাছে বিক্রিও শুরু করেছেন চামড়া। আমি যদি একটু দেখাতে চাই যে এই যে ট্রাক দেখছেন, এই ট্রাকে কিন্তু প্রতিদিন এখন দেশের বিভিন্ন জেলা থেকে এই চামড়া আসতে শুরু করেছে লবণযুক্ত। দেশের বিভিন্ন 38টি জেলা, সেই 38টি জেলা থেকে এই চামড়া আসা শুরু করেছে। তবে আগামীকাল শুক্রবার, এই শুক্রবারে নাটোরের চক বৈদ্যনাথে রয়েছে হাট, চামড়ার হাট, বৃহত্তর যে হাট, সেই হাটে কিন্তু আশা করা যাচ্ছে যে বিপুল সংখ্যক লবণযুক্ত চামড়ার আমদানি হবে এবং ট্যানারি মালিকরা প্রতিনিয়ত আসছেন। আর আড়ত মালিকরা তাদের আড়তে যে এই স্তূপ করে রেখেছেন চামড়া, লবণযুক্ত চামড়া যেগুলো তারা ক্রয় করেছিলেন, সেই চামড়াগুলো ট্যানারি মালিকরা এই আড়ত মালিকদের কাছে এসে ক্রয় করে নিয়ে যাচ্ছেন এবং জেলার যে উপজেলাগুলো থেকে চামড়া তারা সংরক্ষণ করেছিলেন, ইতিমধ্যেই সেই চামড়াগুলো তারা বিক্রি করতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন ট্যানারি মালিকদের কাছে। এছাড়াও প্রতিটি আড়তের এখন কিন্তু এই লবণযুক্ত চামড়া প্রতিদিন সংরক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে যে আগত যে ট্রাকে যে চামড়াগুলো আসছে লবণযুক্ত, সেই চামড়াগুলোও এখন পর্যাপ্ত পরিমাণে মজুত করা হচ্ছে এই নাটোরের চক বৈদ্যনাথে। এবং এই মজুতকৃত চামড়া তারা আড়ত মালিকরা আমাদেরকে জানিয়েছেন যে ট্যানারি মালিক যারা আছেন তারা এই সরজমিনে এসে এই চামড়াগুলো দেখছেন এবং যে সকল চামড়া গুণগত মান অনেক ভালো, সেগুলো তারা ভালো দামেই ক্রয় করছেন এবং যে চামড়াগুলো
মান একটু নিম্নমানের, সেই চামড়াগুলো কিন্তু একটু কম দামে তারা ক্রয় করছেন। তবে এবছর চামড়া যে পরিমাণে তারা সংরক্ষণের মানে লক্ষ্যমাত্রা ধরেছে প্রায় 12 লাখ পিস, এই চামড়া কিন্তু নাটোরের প্রায় 250টি আড়ত রয়েছে। সেই আড়ত মালিকরা আমাদেরকে জানিয়েছেন যে দেশের যে 38টি জেলা, সেই 38টি জেলা থেকে এই চামড়াগুলো আসছে। প্রায় 1 মাস ব্যাপী এই কর্মব্যস্ততা তাদের চলবে। এই চামড়াপট্টিতে শ্রমিক থেকে শুরু করে চামড়ার যে আড়ত মালিকরা আছেন তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন এবং দিনরাত 24 ঘন্টা তাদের ব্যস্ত সময় পার যাচ্ছে। এবং আগামীকাল শুক্রবার এই চক বৈদ্যনাথে বড় পরিসরে একটি চামড়ার হাট বসার কথা রয়েছে, যেখানে দেশের প্রায় 38টি জেলার চামড়া আমদানি হবে বলে আমাদেরকে আড়ত মালিকরা জানিয়েছেন। ইশতিয়াক, এই ছিল নাটোরের দেশের সর্ববৃহৎ চামড়ার আড়ত চক বৈদ্যনাথের সর্বশেষ। ধন্যবাদ নাজমুল। নাটোরের চামড়ার আড়ত থেকে চামড়ার বাজারের সর্বশেষ খবর জানাচ্ছিলেন নাজমুল হাসান।